আমাদের পৃথিবীতে এমন একটি পাহাড় আছে যাকে শুধু একটা মাউন্টেন বলা হয় না, যার চূড়ায় কোনো মানুষের পা পড়েনি, যার চারদিক থেকে চারটি বিশাল নদী জন্ম নিয়েছে, যে পাহাড়টিকে কোটি কোটি মানুষ শুধু দেখার জন্য হাজার কিলোমিটার হেঁটে আসে। এই পাহাড়ের নাম কৈলাস। আজ আমরা সেই পাহাড়ের কাছেই যাব, শুধু চোখ দিয়ে নয়, মন দিয়ে। তিব্বতের বুকে হিমালয়ের ওপরে এক বিশেষ জায়গায় দাঁড়িয়ে আছে মাউন্ট কৈলাস। এর উচ্চতা ৬,৬৩৮ মিটার, মানে প্রায় ২১,৭৭৮ ফুট। এভারেস্টের মতন এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত নয়, কিন্তু পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বতগুলির মধ্যে এটি একটি। এ কথা অনেকেই বলেন। সারা বিশ্বের জিওগ্রাফিতে এই পাহাড়ের একটি বিশেষ পরিচিতি আছে। এটা তিব্বেতিয়ান অটোনোমাস রিজিয়নের অবস্থিত। চারিদিকে বরফ, পাথর আর নীল আকাশ। এখানে বাতাস পাতলা, তাপমাত্রা চরম আর দৃশ্য অসাধারণ। কিন্তু এত দূরে, এত কঠিন পরিবেশেও মানুষ এখানে আসে কেন, সেটাই আমরা আজ বুঝতে চাইব। পৃথিবীর ভূগোলে হিমালয়ান রেঞ্জ হলো সবচেয়ে উঁচু মাউন্টেন রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে দিয়েই চলে গেছে তিব্বেতিয়ান প্লেট, যাকে বলা হয় পৃথিবীর ছাদ। তিব্বেতিয়ান প্লেটের গড় উচ্চতা প্রায় ৪,৫০০ মিটার। এই প্লেটের পশ্চিম অংশে রয়েছে ট্রান্স হিমালয়ে অবস্থিত কৈলাস পর্বত। এটি ভারতের উত্তর সীমানার কাছাকাছি। উত্তরাখণ্ড বা নেপাল থেকে এই পর্বত দেখা যায় দূরে, সাদা, শান্ত এবং রাজকীয়। চারিদিকে বিশাল ওপেন ল্যান্ডস্কেপ, কোনো ঘন জঙ্গল নেই, কোনো শহরের আলো নেই, শুধু আকাশ, পাথর, বরফ আর নিস্তব্ধ। এই জিওগ্রাফি কৈলাসকে আলাদা করে রাখে পৃথিবীর বাকি সব পর্বত থেকে। কৈলাস পর্বতের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এর আকৃতি। দূর থেকে দেখলে মনে হবে এটা যেন কোনো বিশাল পিরামিড। চারিদিকে চারটি সমতল ফেস, প্রতিটি ফেস প্রায় একটি করে কর্ডিনাল ডাইরেকশনের দিকে মুখ করা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এই ধরনের সিমেট্রিক স্ট্রাকচার পৃথিবীর অন্য কোনো ন্যাচারাল মাউন্টেনে এত স্পষ্টভাবে দেখা যায় না। পর্বতের চূড়ায় সারা বছর বরফ থাকে। এই বরফের প্যাটার্ন অদ্ভুত সুন্দর। উত্তর ফেসে সরাসরি সূর্যের আলো কম পড়ে, তাই এখানে বরফ বেশি। দক্ষিণ ফেসে কখনো কখনো পাথরও দেখা যায়, যেখানে বরফ গলে গেছে। আর পূর্ব ও পশ্চিম ফেসে সকাল ও বিকেলে আলোয় সোনালি কমলা রঙের জ্বলে ওঠে। মেঘ না থাকলে এই পর্বতকে মনে হয় যেন একটি জীবন্ত ভাস্কর্য। প্রকৃতি নিজেই যেন এই পাহাড়টি খুব যত্ন নিয়ে তৈরি করেছে। এই পর্বত শুধু উঁচু বলেই বিখ্যাত নয়, কৈলাসকে বলা হয় নদীর মা, কারণ এই একটি পর্বতের আশেপাশে থেকে এশিয়ার চারটি বিশাল নদী জন্ম নিয়েছে। প্রথমত ইন্দাস নদী। কৈলাসের উত্তর দিক থেকে জন্ম নিয়ে এই নদী পাকিস্তান হয়ে আরব সাগরে মিশেছে। এই নদীর ধারেই গড়ে উঠেছে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। দ্বিতীয়টা হলো ব্রহ্মপুত্রা। তিব্বেতিয়ান প্লেটে এর নাম ইয়ারলাং সাংপো। কৈলাসের পূর্ব দিক থেকে জন্ম নিয়ে এই নদী তিব্বত, ইন্ডিয়া হয়ে বাংলাদেশে এসে বে অফ বেঙ্গলে এসে পড়েছে। তৃতীয়ত হলো সুলটেজ নদী। কৈলাসের পশ্চিম দিক থেকে বেরিয়ে ভারতের পাঞ্জাবের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। চতুর্থ হলো কার্নালি নদী। দক্ষিণ দিক থেকে জন্ম নিয়ে নেপালের ভেতর দিয়ে বয়ে গেছে। ভাবো একবার, চারটি নদী, চারটি দিক, একটি মাত্র পর্বত। এই নদীগুলি কোটি কোটি মানুষের পানীয় জল, কৃষি আর সংস্কৃতির উৎস। এই একটি কারণেই কৈলাস পৃথিবীর ভূগোলের অতুলনীয়। কৈলাস অঞ্চলে ক্লাইমেট হলো কোল্ড ডেজার্ট ক্লাইমেট। বৃষ্টি খুব কম হয়, কিন্তু বরফ হয় প্রচুর। শীতকালে তাপমাত্রা প্রায় -30 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। গ্রীষ্মকালে সামান্য উষ্ণ হলেও রাতে আবার হিমশীতল। এখানে আকাশ অদ্ভুত রকম নীল, কারণ অ্যাটমসফিয়ার পাতলা, পলিউশন নেই, ধুলো নেই। সেই নীল আকাশের নিচে সাদা বরফ, দৃশ্যটা যেন কোনো পেইন্টিং। আর এই ল্যান্ডস্কেপের মধ্যে আছে দুটো অসাধারণ লেক। প্রথমটি হলো লেক মানস সরোবর। এটি পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত ফ্রেশ ওয়াটার লেকগুলির একটি। এর উচ্চতা প্রায় ৪,৪৫০ মিটার। জলের রং গাঢ় নীল, স্বচ্ছ, চারিদিকে তুষারাবৃত পর্বত। এর মাঝে এই বিশাল শান্ত জলাশয়। সূর্যোদয়ের সময় এই লেকে পর্বতের প্রতিফলন দেখা যায়। সেই দৃশ্য ভাষায় বর্ণনা করা কঠিন। দ্বিতীয়টি হলো রক্সাতাল। এটি মানস সরোবরের পাশেই অবস্থিত। এই লেকটি সল্ট ওয়াটার। মানস সরোবরের শান্ত নীলের পাশে রক্সাতাল দেখতে একটু অন্যরকম, গাঢ় এবং গভীর।
এই দুটি লেক পাশাপাশি থেকে যেন পরস্পরের বিপরীত, কিন্তু একসাথে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এখন আমরা কথা বলবো কৈলাসের সেই দিকটা নিয়ে, যেটা শুধু জিওগ্রাফি নয়, মানুষের হৃদয়ের গভীরে। হিন্দুইজমে কৈলাস পর্বতকে ভগবান শিবের আবাসস্থল মনে করা হয়। শুধু মনে করা নয়, এই বিশ্বাস হাজার বছরের পুরনো। কৈলাস মানস সরোবর যাত্রা, এই তীর্থযাত্রা ভারতের অন্যতম পবিত্র যাত্রা। প্রতি বছর হাজার হাজার মানুষ এই দুর্গম পথ পেরিয়ে কৈলাসের কাছে যায়। বুদ্ধিজমেও কৈলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ডেমচক বা চক্র সম্ভারার আবাসস্থল বলে বিশ্বাস করা হয়। জৈনিজমেও এই পর্বতের গুরুত্ব আছে। জৈনরা বিশ্বাস করে এই পর্বতে তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ মোক্ষ লাভ করেছেন। বন ট্রেডিশনে তিব্বতের প্রাচীন ধর্মে কৈলাস হলো 9 তলা স্বস্তিক পর্বত। এই এত বিভিন্ন ধর্ম এবং এত বিভিন্ন মানুষ, কিন্তু সবাই এক জায়গায় একমত, কৈলাস একটি বিশেষ জায়গা। এখানে এলে মনের ভেতরে কিছু একটা পরিবর্তন হয়, সেটা ধর্মের কারণেই হোক, জিওগ্রাফির কারণেই হোক, অথবা শুধু সেই বিশাল প্রকৃতির সামনে নিজেকে ছোট অনুভব করার কারণই হোক। আচ্ছা, সত্যি কী কারণে কৈলাস পর্বত এত মিস্টিরিয়াস মনে হয়? এর উত্তর লুকিয়ে আছে জিওগ্রাফিতেই। প্রথমত আইসোলেশন। কৈলাস একটি অত্যন্ত রিমোট এলাকা, কাছাকাছি কোনো বড় শহর নেই, রাস্তা সীমিত, যোগাযোগ কঠিন। এই আইসোলেশনই কৈলাসকে একটা অন্য মাত্রা দেয়। তুমি যখন সেখানে পৌঁছাও মনে হয় পৃথিবী থেকে অনেক দূরে চলে এসেছো। দ্বিতীয়ত ক্লাইমেট ইউনিকনেস। এখানে আবহাওয়া এতটাই অপ্রত্যাশিত যে মুহূর্তেই পরিবর্তন হয়। উজ্জ্বল রোদের মধ্যে হঠাৎ তুষারপাত শুরু হতে পারে, মেঘ ছাড়া আকাশ থেকে হঠাৎ কুয়াশা নেমে আসতে পারে। এই অপ্রত্যাশিততাই মানুষের মনে রহস্যের জন্ম দেয়। তৃতীয়ত পিরামিড শেপ। আমরা আগেই জেনেছি কৈলাসের 4টি সমতল ফেস আছে। এই ধরনের পারফেক্ট সিমেট্রিক প্রকৃতির বিরল। এটি দেখলে মনে প্রশ্ন আসে, এটা কি শুধু ন্যাচারাল ইরোশন, নাকি লক্ষ লক্ষ বছরের জিওলজিক্যাল প্রসেসে এই পর্বতকে এভাবেই গড়ে তুলেছে? বিজ্ঞানী বলে হ্যাঁ, এটি সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়াটি এতটাই অসাধারণ ফলাফল তৈরি করেছে যে মানুষ মুগ্ধ না হয়ে পারে না। এবং চতুর্থ, সাইলেন্স। কৈলাসের সবচেয়ে শক্তিশালী বৈশিষ্ট্য এটাই, যেখানে অদ্ভুত একটি নিস্তব্ধতা আছে। বাতাস বইলেও সেটা শোনার মতন। এই সাইলেন্স, এই প্রশান্তি মানুষকে ভেতর থেকে নাড়া দেয়। কৈলাস পর্বতের কাছে এসে আমরা আজ অনেক কিছুই দেখলাম। এর জিওগ্রাফি দেখলাম, এর নদীগুলো দেখলাম, এর লেক, এর ক্লাইমেট, এর আকৃতি দেখলাম, এবং দেখলাম কেন এই পর্বত কোটি কোটি মানুষের মনে এত গভীর জায়গা করে নিয়েছে। পৃথিবীতে অনেক উঁচু পর্বত আছে, অনেক সুন্দর ল্যান্ডস্কেপও আছে, কিন্তু কৈলাসে শুধু একটি পর্বত নয়, এটা একটি অনুভূতি, এটা একটি প্রশ্ন। প্রতিটি মানুষ যে এই পর্বতের কাছে যায়, সে নিজের মনে একটি প্রশ্নের উত্তর খুঁজতে যায়। কেউ জানে সেই প্রশ্নটা কি, কেউ জানে না, কিন্তু সেই পর্বতের সামনে দাঁড়ালে, সেই বিশাল শান্ত সাদা চূড়ার দিকে তাকালে মনে হয় কিছু একটা বোঝা গেল। কি বোঝা গেল সেটা হয়তো বলা যায় না, কিন্তু বোঝা গেল এটাই মনে হয়। আজকের এই ডকুমেন্টারিতে আমরা কৈলাসের জিওগ্রাফি আর প্রকৃতির কথা বললাম, কিন্তু তোমাকে একটা প্রশ্ন করি, যদি কখনো সুযোগ হয়, যদি কখনো পথ পাও, তুমি কি যাবে কৈলাসের কাছে? সেই পর্বতের সামনে দাঁড়িয়ে সেই নিস্তব্ধতার মধ্যে তুমি কি অনুভব করবে? কমেন্ট করে নিচে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও, কারণ কৈলাসের মতো কিছু জিনিস আছে যেগুলো শুধু নিজে জানলেই হয় না, অন্যদেরও জানাতে হয়। ধন্যবাদ।